হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পান্তা ইলিশ এবং চাপা শুটকির ভর্তার রেসিপি। তো প্রথমত আমি যেহেতু আজকে পহেলা বৈশাখ, তো সেটাকে কেন্দ্র করে না, এটা এমনিতেই আপনাদের সাথে শেয়ার করলাম। দেন প্রথমত আমি ইলিশ মাছটাকে ম্যারিনেট করব। তো এখানে আমি দিয়েছি 1 চামচ গুঁড়ামরিচ, হলুদের গুঁড়া, আদা দিয়েছি, একটু রসুন দিয়েছি, অ্যান্ড দিয়েছি সরিষা বাটা। সরিষা বাটা অবশ্য সাদাটা হতে হবে, কালোটা যদি হয় তাহলে এটা কিন্তু খেতে তিতা লাগবে। আর এখানে দিয়েছি সরিষার তেল। দেন দিয়ে এগুলোকে খুব ভালো করে মেখে নিয়েছি। আর এর মধ্যে দিয়েছি মাছের মশলা 1 চামচ। তো সবগুলো মশলা একসঙ্গে মিক্সড করে খুব ভালো করে এটাকে মেখে নেব। আর আপনাদের হাতে যদি সময় থাকে 10 থেকে 15 মিনিটের মতো ম্যারিনেটে রেখে দিবেন, রেস্টে রেখে দিবেন এটাকে। দেন আমি এখন একটা কড়াই নিলাম, এই মাছগুলোকে আমি ভাজবো। তো এখানে আমি কড়াইটাকে টিস্যু দিয়ে মুছে নিলাম। আর এখানে দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেল দিয়েছি, একটু কম দিয়েছি, কারণ আমার এতটুকুর মধ্যেই মাছটা ভাজি হয়ে যাবে। দেন একে একে মাছের পিসগুলো এর মধ্যে বসিয়ে দিব। অ্যান্ড বসিয়ে দেওয়া হয়ে গেলে চুলার আঁচটাকে প্রথমে একটু হাই দিব, দেন পরক্ষণে এটা কমিয়ে দিব। দেন খুব বেশি হাই হিটে রাখলে মাছটা পুড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তো মাছের এই পিঠ হয়ে গেলে আমি এখন এটাকে এই পিঠ আর ও পিঠ করে দিব। দেন যে পিঠ হয় নাই সেই পিঠটাকে আমি এখন নিচে দিয়ে দিব। তো এখানে সবগুলো মাছ উল্টানো হয়ে গেলে আমি এখন এই মাছগুলোকে আরও কিছুক্ষণ ভেজে নেব। দেন আজকের আয়োজন পান্তা ইলিশ। পান্তা ইলিশের সাথে থাকবে শুটকির ভর্তা, অর্থাৎ চাপা শুটকির ভর্তা থাকবে। তো মাছটা ভাজা হয়ে গেলে আমি এখন একটা বাটিতে তুলে নিব। এবং বাটিতে তুলে নেওয়া হয়ে গেলে আমি যে কড়াইয়ে মাছটা ভাজি করেছি, ঠিক সে কড়াইয়ের মধ্যে আমি চাপা শুটকি, পেঁয়াজ আর ধনিয়া পাতা এটার মধ্যে ভাজি করে নিব। অর্থাৎ ভাজি বলতে হালকা একটু নেড়ে চেড়ে নিব। আর চাপা শুটকিটাকে খুব বেশি একটা ভাজি করব না, ভাজি বলতে খুব বেশি একটা টালবো না। একটু লাল হয়ে আসলে উঠিয়ে নেব। এপিট আর এপিট একটু লাল হয়ে আসলে আমি শুটকিগুলোকে তুলে নিব। দেন এখন এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজগুলোকে এই তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নিব এবং দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, দেওয়ার সঙ্গে সঙ্গে একদম এটা হয়ে যায়, টালা হয়ে যায়। তাই এখন আমি শুটকিগুলোকে তুলে নিলাম এবং উঠিয়ে নিলাম তার সাথে ধনিয়া পাতা। দেন এখন আমি পেঁয়াজটাকে আর একটু নেড়ে চেড়ে নিয়ে এগুলোকে তুলে নেব। তো ফাইনালি এখানে দিব শুকনা মরিচ। তো শুকনা মরিচ টেলে নেব, একটু বেশি পরিমাণ নিয়েছি শুকনা মরিচ। তো এখন আমি এটাকে শিলপাটা দিয়ে এই ভর্তাটাকে বেটে নিব। প্রথমে আমি দিলাম চাপা শুটকি, এগুলোকে আগে ভালো করে বাটতে হবে, যেহেতু ছোট ছোট কাটা থাকে, যাতে গলায় না বাজে। তো প্রথমত আমি শুটকিটা বাটা হয়ে গেলে আমি যে বাটিতে আমি এটা রাখবো, তো সেই বাটিতে একটু তুলে নিলাম। তো এখন আমি ধনিয়া পাতাগুলো বেটে নিব। একদম মিহি করে বাটবো না, বাটা মানহি একটু আধা বাটা থাকবে এমন। তো এখন আমি শুকনো মরিচ এবং পেঁয়াজ দুইটা একসঙ্গে বেটে নিব। দেন এটাকেও ঠিক আধা বাটা করে বেটে নিয়ে দেন সবগুলা ভর্তা একসঙ্গে তুলে নিব। তো তুলে নিয়ে একটা বাটিতে রাখবো। আর ফাইনালি এটাতে মিক্সড করব লবণ, কারণ লবণটা আমি এর মধ্যে আগে মিক্সড করি নাই। তো লবণটা দিয়ে খুব ভালো করে শুটকিটাকে আরও একবার ভালো করে মেখে নিব। দেন মেখে নেওয়া হয়ে গেলে ব্যাস আমার রান্না রেডি। তো আমি এখন এটাকে আপনাদের সাথে সার্ভ করে দেখাবো। প্রথমত ইলিশ মাছ, আর এখানে আছে শুকনো মরিচ, পেঁয়াজ, আর আছে শুটকির ভর্তা, আর আছে পান্তা ভাত। ফাইনালি যেটার জন্য আমরা অপেক্ষা করছি। এখন আমি প্লেটের মধ্যে একে একে সব কিছু উঠিয়ে নিব। তো প্রথমত আমি এখানে আগে থেকে ভিজিয়ে রাখা ভাতগুলো দিলাম, শুধু ভাতটা আমি উঠে নিলাম। আর এখানে দিলাম ঠান্ডা পানি, তার মধ্যে দিলাম শুকনো মরিচ, দিলাম পেঁয়াজ, তারপরে দিচ্ছি 1 পিস মাছ, অর্থাৎ ইলিশ মাছ, আর এখানে দিলাম অল্প একটু শুটকির ভর্তা। দেন ফাইনালি আজকের দিনের জন্য আমার এই রেসিপি।
একটা কথা বলি, তো আজকে যেহেতু আমাদের বাংলা মাসের প্রথম দিন, তো আমাকে এটা করতেই হবে, ইলিশ মাছ খেতেই হবে। পান্তা ভাত দিয়ে ইলিশ মাছ না খেলে আমার পহেলা বৈশাখ হবে না, এমন কোনো রীতি রেওয়াজ নেই। আপনি যে কোনো মাছ দিয়ে কিন্তু খেতে পারেন। আর পান্তা ভাতটা খেলে শরীরের জন্য এমনিতেও ভালো। আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।